যে আমি 5 বছর কাজ করব, 3 বছর কাজ করব, 1 বছর কাজ করব, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি একটা গত ক্রাউন ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর সামিটে উজবেকিস্তান থেকে যে ভদ্র মহিলা আসছিলেন, আপনারা দেখছেন কিনা জানেন কিনা, উনি 1 বছরে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার যে ওইখানে কোনো ডিএক্সএন এর কোনো অফিস ছিল না। উনি দুবাই থেকে প্রোডাক্ট এবং মালয়েশিয়া থেকে প্রোডাক্ট নিতেন, নিয়ে উনি উজবেকিস্তান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন। তাহলে তারা চ্যালেঞ্জ মোকাবেলা করছে না? সে কি করছে? সে একটা সফট করে নিছে, টাইম শিডিউল করে নিছে যে আমাকে এই সময়ের মধ্যে এই কাজ করতে হবে। এবং আপনারা আবার দেখি, আমি তো বললাম যে আমি 13 সাল থেকে আসি। আমি কিন্তু এসে ম্যাক্সিমাম সময় থাকতাম হোটেল, ওই যে বুকিং বিজ্ঞানের টাইম স্কয়ার, মেট্রো হোটেল, আর হচ্ছে আগে ছিল হোটেল রেডিয়েন্স। এই 3টা হোটেলে আমরা সাধারণত আমি আমার এই 10-12 বছর থাকা। এখন তো সাইবার জাহাজে থাকি, সাইবার ভ্যালিতে থাকি। এখন কথা হচ্ছে ওখানে দেখছি যে খাবার হোটেলগুলোতে সন্ধ্যার সময় প্রচুর বাংলাদেশি এত আড্ডা দিচ্ছে, এত গল্প করছে, এত সিগারেট খাচ্ছে, এত চা খাচ্ছে। এরা কিন্তু কেউ কাজ করছে না, মনে হচ্ছে এরা রিল্যাক্স লাইফ মুড করছে। বাট এরা কিন্তু সারাদিন কঠিন পরিশ্রম করে আসছে, এখানে এসে কিন্তু কিছু টাকা নষ্ট করছে, তাই তো? চা কফি খায়, বিড়ি সিগারেট খায়, কিছু টাকা নষ্ট হচ্ছে। এরা যদি এই সময়টা কাজের পরবর্তীতে 1 ঘন্টা সময় যদি ডিএক্সএন এর জন্য ব্যয় করতো, আমার মনে হয় এরা বেশি দিন মালয়েশিয়ায় থাকতো না, এরা আবার দেশে চলে যেত। তারা ফ্রিডম অফ লাইফ করতো, তাই না? আপনারা এই বার্তাটাই পৌঁছায় দিবেন যে আমরা যে কাজ করছি, ইয়েস ওকে, এই কাজের ফাঁকে প্রতিদিনে 1 থেকে 1.5 ঘন্টা সময়, বেশি না, আমি ওখানে 8 ঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করি, আরো 1 ঘন্টা সময় আমি ডিএক্সএন এর জন্য কাজ করব। 1-1.5 ঘন্টা ডিএক্সএন এর জন্য এভরিডে কাজ করবেন। এবং এভরিডে কাজ মানে কি? কাজই, যেখানে আমার কিছু প্রোডাক্ট পার্সেল সেল হবে এবং কিছু মেম্বার জয়েন হবে। আমি একটা মেম্বার জয়েন না করি আজকে ঘুমাবো না। আমার কথা বুঝতে পেরেছেন? একটা মেম্বার জয়েন হবে না, আমি আজকে ঘুমাবো না। তার মানে এটা যদি আমার মাথায় থাকে, আপনি কিন্তু সকাল থেকে এই টার্গেট নিয়ে কাজ করতেছেন। আপনার কাজের ফাঁকে ফাঁকে যার সাথে সুযোগ পাচ্ছেন দাওয়াতি কাজ করতেছেন। আলটিমেটলি দেখবেন মেম্বার তৈরি হয়ে গেছে। আলটিমেটলি দেখবেন প্রোডাক্ট সেল হয়ে গেছে। আমরা যখন প্রথম মালয়েশিয়া আসতাম, ওই যে ট্যাক্সি যে থাকতো, উবারের যে ড্রাইভার থাকতেন, উবার তো না, গ্র্যাবের ড্রাইভারকে মেম্বার বানাতাম। কত গল্প বলতে বলতে আমার কাজ শেষ। আমার হাতে তো মোবাইল আছে। ইয়েস, যে কত গ্র্যাব ড্রাইভারকে আমি যে মালয়েশিয়ায় মেম্বার করছি, আসার সময় যে এয়ারপোর্ট থেকে আসছি, ওর মধ্যে ওকে মেম্বার করা শেষ। এয়ারপোর্টে বসে আছি, পরিচয় হয়েছে, মেম্বার করে দিচ্ছি যে আপনি এখানে প্রোডাক্ট পাওয়া যায়, এই প্রোডাক্ট ওখানে আপনাদের এখানে পাওয়া যায়, মেম্বার করা শেষ। কিনলো না কিনলো, কিন্তু আমার মেম্বার হয়েছে। যদি কখনো দরকার পড়ে সে কি প্রোডাক্ট কিনবে না? ওকে, তাকে হালকা একটু টাচ দেওয়া, জ্ঞানটা শেখানো, জ্ঞানটা কি কাজ করে, এটা ভালো জিনিস। আর যখনই ডাক্তার শুনে যে ডাক্তার, সে আর আগ্রহ নিয়ে শুনে আর চট করে মেম্বার হয়ে যায়। আমার কাছে মনে হয় যে আপনাদের আরো একটা সুযোগ আছে, যে আপনারা যারা কাজ করেন ওইসব জায়গায় দেখবেন যে বিভিন্ন দেশের লোকজন কাজ করে, যার জন্য আপনার টিমটা দ্রুত অন্যান্য দেশে ছড়িয়ে যাওয়ার বেশি চান্স আছে। ফরেনারদের সাথে আপনাদের একটা ইন্টিমেসি আছে, নেপালি, ইন্দোনেশিয়ান, ফিলিপিনো, এদের সাথে একটা সম্পর্ক আছে। তা আপনারা মৌকা খুঁজবেন। মৌকা মানে সুযোগ, যে সুযোগ পাইছি ওখানে আমি মেম্বার করে ফেলছি। যে যেখানে আছেন, প্রথম টার্গেট হচ্ছে আপনাদের যে আমার টার্গেট হচ্ছে আমি এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হবো, দেন গো টু বাংলাদেশ উইথ ফ্রিডম লাইফ লিড করব। আমার সাথে সবাই একমত? যে আমরা যারা আছি আজকের এই ডায়াসে, যারা আছে, আমি সবার সিগনেচার নাম কাউন্ট করছেন না আপনারা? কারা আছেন, মোবাইল নাম্বার আছে, আমি সবার ছবি নিব যে আজকের এই প্রোগ্রামে কারা আছে এবং কারা কতদিনের মধ্যে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারে। আমার কথা বুঝা গেছে? আজকের এই ডায়াসে যারা আছি তাদের আমি সবার নাম মোটামুটি নিয়ে নিব এবং মোবাইল নাম্বার রাখবো। কে কত দিনের মধ্যে ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে এইটা আমি একটু ফলো আপ করবো, মাঝে মধ্যে আপনাদের সাথে কথাও বলবো ইনশাআল্লাহ।